নমস্কার বন্ধুরা, ডাব্লিউবি জিকে জিনিয়াসে সকলকে স্বাগত জানাই। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে 2 মিনিটে 10টি জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে তোমাদের বিগত বছরে বিভিন্ন পরীক্ষার প্রশ্ন থেকে। ভিডিও শুরুর আগে তোমাদের একটি ইনফরমেশন জানিয়ে রাখি, তোমরা যারা 2025-এ এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য প্রিপারেশন করছো তাদের জন্য খুবই ভালো সুখবর। সমস্ত বিষয়ের অধ্যায় ভিত্তিক থিওরি প্লাস এমসিকিউ একটি বই নিয়ে চলে আসা হয়েছে, যেখানে তোমরা থিওরি প্লাস এমসিকিউ দুটো পেয়ে যাবে। এর মূল্য রাখা হয়েছে অনলি 199। এই বইটি যদি তোমরা পারচেস করতে যাও, এই যে নাম্বারটা আছে 9093645630, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে সমস্ত প্রসেস বলে দেওয়া হবে। চলো শুরু করা যাক আজকের ভিডিও। আজকে আমাদের প্রথম প্রশ্ন দেখো কি আছে। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমানা আছে কার? আমাদের এখানে রাইট আনসার হয়ে যাবে অপশান এ, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের সর্বাধিক সীমানা রয়েছে। স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গের নিচের কোন জেলাটি ছিল না? আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশান সি, কোচবিহার। 3 নম্বর প্রশ্ন কি আছে? 3 নম্বর প্রশ্ন বলছে কোন সালে পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলাটি উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর নামে দুটি জেলায় বিভক্ত হয়েছে? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, 1992 সালে। 4 নম্বর প্রশ্ন কি আছে? ভারতবর্ষের কয়টি রাজ্য সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, 5টি। 5 নম্বর প্রশ্ন কি আছে? সেন্সার 2011-তে পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 77%। 6 নম্বর প্রশ্ন কি আছে? মোট জনসংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গের স্থান হলো ভারতের কততম? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, 4র্থ। 7 নম্বর প্রশ্ন কি আছে? 7 নম্বর প্রশ্ন বলছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ প্রান্তের দূরত্ব কত? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 600 কিলোমিটার। 8 নম্বর প্রশ্ন কি আছে? জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, তিস্তা ও কলরা। 9 নম্বর প্রশ্ন কি আছে দেখো, নিচের কোন বিকল্পতে পশ্চিমবঙ্গের জেলাগুলিকে লিঙ্গ অনুপাতে নিম্নক্রমে সাজানো হয়েছে সেন্সেক্স 2011 অনুসারে? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, দার্জিলিং, পশ্চিম মেদিনীপুর এবং হুগলি। আজকে শেষ প্রশ্ন অর্থাৎ 10 নম্বর প্রশ্ন কি আছে? দার্জিলিং হিমবাহের রেলওয়ে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের ঘোষণা করা হয়? আমাদের রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি, 1999 সালে। এই ছিল 10টি প্রশ্ন। এরকম প্রশ্ন তো প্রতিদিন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নাও। ধন্যবাদ।